এক দুই তিন চার পাঁচ পাখি ডিমও নাকি বড় বড় হয়। এটা একটা হাতির মতো সাইজ। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমরা আসলে পরিকল্পনা ছাড়াই ঘর থেকে বেরিয়েছিলাম। তো কোথায় যাব তখনও জানতাম না। তো হাঁটতে হাঁটতে মাথায় ঘুরছিল কোথায় যাওয়া যায়, শেষ পর্যন্ত ঠিক করে ফেললাম আমরা চিড়িয়াখানায় যাব। তো মিশকাতকে নিয়ে তো আমরা অনেক আগে গিয়েছি, সাফিনকে নিয়ে যাই নাই। তো মিশকাত অনেক ছোট ছিল, তো সাফিনও এখন ছোট অবস্থায় যাচ্ছে। তবে মজার ব্যাপার হচ্ছে মিশকাত আরও আগেও বলছিল যে যাবে, এখন সাফিনকেও দেখাবো, তো ওই হিসেবে দুজনেরই দেখা হয়ে গেল। তো আমরা ফৈজলিক চিড়িয়াখানায় গিয়েছিলাম। তো সেখানে আমাদের পৌঁছাতেই দেখা গেল পথে এই বেলুনগুলা বিক্রি করতেছে। তো এই বেলুনগুলা প্রতিটা 10 টাকা। গেটের সামনে আসতে এখন দেখা গেল মানুষের ঢল। জানি না টিকিট নিতে পারবো কিনা আর কত করে, তবে টিকিট কাটতে পারলে তারপর আপনাদেরকে দেখাবো। তো এখানে টিকিটের মূল্য ধরা হয়েছে জনপ্রতি 70 টাকা, আর 3 বছরের ঊর্ধ্বে হলে তারও টিকিট কাটতে হবে, কিন্তু এর নিচে হলে কোনো টিকিট কাটতে হবে না। তো আমরা আবার লাইনে দাঁড়িয়ে একটা 3 জনের জন্য একটা টিকিট কেটে ফেললাম। সাফিন দেখি, সাফিনকে দেখি। সাফিন দেখছ, এই যে সজারু, এই সজারু একটা শুয়ে আছে আর একটা নাড়াচাড়া করতেছে। এগুলাকে দেখে প্রথমে মূর্তি মনে করছিলাম, কিন্তু পরে দেখি যে এগুলো নড়াচড়া করতেছে, এগুলো আসলে মূর্তি না। কিন্তু এগুলো জিনিসটা কি এটা আমিও জানি না। দেখতে তো আসলে এই প্রাণীটার নাম কি আপনারা কমেন্টে জানাই যাবেন। সাফিন এটা কি? সাফিন দেখছো? এটা কাছের থেকে এটা বিশাল, এটা একটা হাতির মতো সাইজ এবং হাড় করলে দেখবা ওইখানে ঢুকে দেখবা। এই যে কতগুলা সাপ। সাপের সাপ দেখছো? কয়টা সাপ আছে? কয়টা সাপ? 5টা সাপ। শিয়ালে বসে আছে নীরবে, কোনো নাড়াচাড়া নাই। শিয়ালের মন খারাপ, এদিকে তাকাইছে একটুখানি। শিয়াল এইখানে অসংখ্য মানুষের ভিড়ে স্লিপার মাত্র একটাই ছিল। তো এটার মধ্যে দেখা গেল একটু হুড়াহুড়ি লেগে যাচ্ছে। তো পাশে আবার দোলনা আছে, দোলনাতে তো আরো বেশি মানুষ। তবে এখানে যেহেতু এটা ছোট, তাই শুধুমাত্র 5 বছরের বা 6 বছরের বাচ্চারা এটা করতেছে। তো সাফিন মিশকাতকেও আমরা কিছুক্ষণ এটাতে চড়ালাম, তো ওরাও অনেক মজা করছে। এই যে দোলনার এখানে একদম জায়গা নাই। কষ্টে মিশকাতে সিরিয়াল পাইছে, এখন সাফিনে কান্না করতে। সাফিন চলবা? হ্যাঁ আচ্ছা আপু, তা আমরা প্রায় শেষের দিকে বের হয়ে যাচ্ছিলাম। তো সেই মুহূর্তে আবার চমৎকার একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে কালো রঙের ভালুক এবং উট পাখি। এটা উট পাখি, আর উট পাখি নাকি প্রচন্ড জোরে দৌড়াতে পারে, আর এই পাখি ডিমও নাকি বড় বড় হয়। ওই যে সাফিন তারা ওইখানে বাঘ দেখতেছে সরাসরি, আর আমি এদিকে উট পাখিটা, কারণ এটা এত কাছ থেকে উট পাখিটা আর দেখা যাবে না পরবর্তীতে। এই যে দেখুন কত কাছে সাফিন, কত কাছে বাঘটা। 1 2 3 4 5 তুমি কি বাঘকে ডাকতেছো? যে বাঘকে এভাবে ডাকে? এখানে এখন প্রায় গেটের কাছে চলে আসছি। এখন যাওয়ার শেষ মুহূর্তে সাফিন দেখতেছে কি? সাফিন কি দেখো? সাফিন এদিকে তাকাও, এটা কি? ভালুক।
এ আমার মোবাইলটা নেই ও আপু গরিলা দেখবো হ্যাঁ? ও ভাই ফুটবল দিছে এ এত কাছে নিও না হাত